আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি সন্ধ্যার জন্য একটা মজাদার নাস্তা তৈরি করব। তো এখানে যে আমি আলু কেটে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে আমি আলু কেটে নিয়েছি। আলু দিয়ে আর আটা দিয়ে আমি মজাদার একটা নাস্তা তৈরি করব। মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা সন্ধ্যার এই বিকালের এই মজাদার নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আমি আলুটা এখন বসিয়ে দেব। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। এখন যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে এই ধরনের মুখরোচক নাস্তা খেতে ভীষণ ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এ ধরনের ভাজা পোড়া জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই কারণে আজকে সন্ধ্যার জন্য এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চারাও আমাকে হেল্প করেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো আলু নিয়েছি আমি, বড় বড় সাইজের 3-4টা মতো আলু কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুর মধ্যে কিছুটা পানিও আছে, তো পানি সহ আমি দিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে কিছুটা পানি হলে ভালো হবে। তো এই কারণে আমি পানি সহ দিয়ে দিলাম। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু স্পাইসি করে আমি রান্না করব। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তারপরে আদা বাটাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। খুবই সামান্য পরিমাণে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন আমি সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একদম মিডিয়াম হিটে আমি রান্না করব। একটু পর পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দেব। আর এটা একদম সিদ্ধ হয়ে যখন একদম সফট হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলব। এখনও বেশ কিছুটা শক্ত আছে, তো আরও অনেকটা সময় এভাবে রান্না করতে হবে। আর আমি এখন জালটা একদম লো হিটে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আলুটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে সফট হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর গরম মশলার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, তো এই কারণেই আমি দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন যে আলুটা একদম সফট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু আর মশলাদার যে আলুর সবজি সেটা আমি করে নিয়েছি। আর এখানে আমি কিছু ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি। আর এখানে আলুর যে সবজিটা আমি করেছি সেটা, তো এখন আমি নাস্তাটা তৈরি করে নেব। এখন আমি একটা রুটি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু বেশি করে আমি আলুর পুরটা দেব। তো আলুর পুরটা বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে। বিভিন্ন ধরনের শেপ দিয়ে নাস্তাটা তৈরি করা যায়, তো আমি রোল যেভাবে তৈরি করে আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি। আর এটা সিঙ্গাড়ার মতো করেও তৈরি করা যায়, আবার যে হচ্ছে মোমো যেভাবে তৈরি করে সেভাবেও তৈরি করা যায়। তো আলু দিয়ে মোমো শেপেও করা যায়, বিভিন্ন ধরনের শেপেই করা যায় এটা। তারপরে পিঠা যেভাবে তৈরি করে সেভাবে জাল পুলি পিঠার মতন শেপ দিয়েও করা যায়। তো যার যেরকম ইচ্ছা সে সেরকমই করতে পারে। তো আমি এভাবে রোলের মতো করেই করে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে রোলের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো এখন তৈরি করে নেব একই প্রসেসে। আর এই কাজে আমাকে হেল্প করেছে আমার 2 মেয়ে। আর এখন আমার ক্যামেরাটা আর কি ধরে আছে আমার ছোট মেয়ে, তো আমাকে রেকর্ড করছে। আমি রোলগুলো তৈরি করে নিচ্ছি আর আমার ছোট মেয়ে রেকর্ড করে দিচ্ছে। আর আসলে ট্রাইপড দিয়ে ভিডিওটা করা
করলে সুন্দর হয়, কিন্তু ট্রাইপড সেট করা আর আমার ট্রাইপডে অনেক সমস্যা। তো আমার ট্রাইপডের মানে মাথার কাছ থেকে ভাঙ্গা, তো ওইটা রাবার টাবার দিয়ে অনেক কিছু দিয়ে তারপরে ঠিকঠাক করে তারপরে সেট করতে গেলে দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়। আর সন্ধ্যার নাস্তা যেহেতু, তো দেখা যায় যে নাস্তাটা দ্রুত তৈরি না করলে আবার অনেকটাই দেরি হয়ে যায়, আর এখন রাত অনেক ছোট। তো যাই হোক, আমি এই কারণেই আমার মেয়ে রেকর্ড করে দিচ্ছে আর আমি ঝটপট করে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর তারপরে আমি কয়েকটা রেখেছিলাম, আমার ছোটো মেয়ে আবার তৈরি করেছে। তো এখানে এই তো আমি এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, আর এই তো এর মধ্যে আমার ছোটো মেয়েও কিছু তৈরি করেছে। আর আমার ছোটো মেয়ে এখন আরও তৈরি করছে, আর আমি এখন রেকর্ড করছি। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে আমার ছোটো মেয়ে এই রোলটা এটা তৈরি করছে। ও আসলে ওর পছন্দ মতো শেপ দিয়েছে, এখানে একটা মোমোর শেপ দিয়েও তৈরি করে নিয়েছে। তো যাই হোক, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এই তো আমি ভাজতে চলে এসেছি, আর কড়াইতে আমি লোহার যে কড়াই, ওটার মধ্যে আমি ভাজাভাজির কাজ করি। তো ওইটা আমি আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম তেলটা দিয়ে, যাতে করে গরম হয়। তো এখন এই তো গরম তেলের মধ্যে আমি 3টা রোল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি উল্টে পাল্টে করে ভেজে নেব। তবে একটু লো হিটে যদি ভাজা হয় বেশ কিছুটা সময় নিয়ে, তাহলে কিন্তু খুবই সুন্দর মচমচা হয়, ক্রিস্পি হয়। আর হাই হিটে ভাজলে কিন্তু অতটা সুন্দর হয় না, মানে ক্রিস্পি হয় না, তাড়াতাড়ি উপরের অংশটা লাল হয়ে যায় আর ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যায়। এই কারণে অনেকটা সময় নিয়ে লো হিটে যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর মতো ভেতরের অংশটা সহ ভাজা হয় আর খুব সুন্দর ক্রিস্পি হয়। এখন এই তো আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে। তো আমি ফার্স্টের 3টা আমি ভেজেছিলাম, পরে আমার বড় মেয়েকে বললাম বাকিগুলো ভেজে নিতে। তো আমার বড় মেয়ে বাকিগুলো ভেজে নিয়েছে, বাকি সবগুলোই আমার বড় মেয়ে ভেজেছে। আর তারপরে ওরা বলছে যে ওরা ফুচকা খাবে। তো বাসায় যেহেতু রেডিমেড ফুচকা ছিল, তো সেখান থেকে আমি বললাম যে তাহলে কিছুটা ফুচকাও ভেজে নাও, নিয়ে তারপরে সব কিছু একসাথে করেই নাস্তাটা করতে পারবে। আসলে নাস্তা তো তৈরি করা হয় বিশেষ করে বাচ্চাদের জন্যই, আর আমার 2 মেয়েই আসলে নাস্তা করার জন্য বেশি করে। সন্ধ্যার পরে কিছু না কিছু নাস্তা করা মানে করতে চাই। তো এই কারণে ওদের 2জনের জন্যই বললাম যে কিছু ফুচকাও ভেজে নাও। আর ফুচকা গতকালকে আমি তৈরি করে দিয়েছিলাম আমার ছোটো মেয়ের জন্য। সেখান থেকে আলু আছে, আলু, তারপরে টক, যে টকটা আর কি তেঁতুলের টক, সেটাও আছে। তো এই কারণে আর কি কিছু ফুচকা ভেজে নিলেই হবে। তো এখানেই তো আমার অনেকগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে, আমার বড় মেয়ে আরও বাকিগুলো ভেজে নিচ্ছে। তো এখানে যেগুলো ভাজা হয়েছে সেগুলোই আমি এখন রেকর্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে দারুণ মজাদার, আর এই বৃষ্টির দিনে এ ধরনের গরম গরম নাস্তা দারুণ মজা লাগে খেতে। তো মুখরোচক নাস্তা আসলে এটা, আর বেশি করে আলুর পুরটা দেওয়াতে কিন্তু খেতে দারুণ মজা লেগেছে। তো আপনারা চাইলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আসলে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায়। বৃষ্টির দিনে কিন্তু এ ধরনের ভাজা পোড়া জাতীয় খাবার খেতে দারুণ লাগে। তো আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এখানে যে আরও পরবর্তীতে আরও কয়েকটা ভেজেছে আমার বড় মেয়ে, তো সেগুলো আমি নিয়ে এসেছি। তো সব কিছু মিলিয়ে আমরা একসাথে এখন নাস্তা করব। তবে আমি 2টা খেয়েছিলাম, আর বাকিগুলো আমার মেয়েরাই খেয়েছে, আর আমার ছেলেকেও বলছিলাম খেতে। তো আমার ছেলে বলছে পরে খাবে। তো একটা খেয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরে পুরটা কেমন হয়েছে। আর যেহেতু আমি একটু স্পাইসি করে আলুর সবজিটা করেছিলাম, তো খেতে এই কারণে আরও বেশি ভালো লেগেছে। তো আমি টমেটো সসটা দিয়ে তারপরে একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আলুর পুরটা বেশি পরিমাণে দেওয়াতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে। তো একদম ভরে ভরে আমি আলুটা দিয়েছিলাম।
আর এই যে এখানে আমার বড় মেয়ে কিছু ফুচকাও ভেজে নিয়েছে। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।